দাদি ও বাবার কবরের পাশে শখ করে রোপণ করা ৩টি ফুল গাছ চুরি হয়ে যায়। সেই ঘটনায় ক্ষোভ বা প্রতিশোধের পথ বেছে না নিয়ে উল্টো পুরো গ্রামকে ফুলে সাজানোর উদ্যোগ নিয়েছেন এক যুবক। চোরকে শিক্ষা দিতে বা এলাকায় ফুলগাছ চুরি বন্ধ করতে ৫ শতাধিক বাড়ির সামনে ১৫০০টি ফুলগাছ রোপণ করেছেন হাওলাদার শামীম আহমেদ। কয়েক মাস আগে দাদি ও বাবার কবরের পাশে হাসনেহেনা, কামিনী ও শিউলি এই ৩টি ফুলগাছ রোপণ করেন শামীম। নিয়মিত পরিচর্যা ও যত্নে গাছগুলো বড় হতে থাকে। এর মধ্যে একটি গাছে কাঙ্ক্ষিত ফুলও ফোটে, কিন্তু ফুল ফোটার পরদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন ফুটন্ত ফুলসহ গাছ ৩টি চুরি হয়ে গেছে। হঠাৎ এমন ঘটনায় কষ্ট পেলেও চোরের প্রতি ক্ষোভ না দেখিয়ে ভিন্নভাবে বিষয়টি দেখেন তিনি। শামীমের ভাষায়, যে ব্যক্তি গাছগুলো চুরি করেছে সে নিশ্চয়ই ফুল ভালোবাসে, আর সেই ভাবনা থেকে তিনি সিদ্ধান্ত নেন একটি বা দুটি নয়, পুরো এলাকা জুড়েই ফুল গাছ রোপণ করবেন। এরপর নিজ উদ্যোগে শ্রমিক নিয়োগ করে ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশের ৫ শতাধিক বাড়ির সামনে ৩টি করে ফুলগাছ রোপণ শুরু করেন। প্রতিটি বাড়ির সামনে রোপণ করা হয় চুরি হয়ে যাওয়া সেই ৩ প্রজাতির হাসনেহেনা, কামিনী ও শিউলি। দিনব্যাপী বাড়ি বাড়ি ঘুরে গাছ রোপণ করতে দেখা যায় শামীমকে। শুধু গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করছেন না তিনি, বরং স্থানীয়দের গাছগুলো পরিচর্যা করার অনুরোধ করছেন তিনি। আমার খারাপ লাগলো যে ফুল গাছগুলো চুরি হয়ে গেল, আবার পরক্ষণে আবার শান্তি লাগলো যে ফুল চোর, বিষয়টা ইন্টারেস্টিং। এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। কবরে আবারও ফুল গাছ লাগানোর জন্য আমি উদ্যোগ নিই। পরে ভাবি যে এবারও তো চুরি হবে, আর আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো সবসময় তো দেখে রাখা সম্ভব না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। এটা একটা মজাদার বিষয় আর কি। তো আমি এমনিতেই হয়তো লাগাতাম, তো এটা একটা আইডিয়া পেয়েছি এই চোরের কাছ থেকে। তো আমি পুরো গ্রামে সবার বাড়িতে 3টা করে ফুল গাছ লাগাইছি, হাসনাহেনা, শিউলি আর হচ্ছে কামিনী। আর ফাঁকা জায়গায়ও সেম গাছ লাগাইছি, যদি চোর চুরি করতে চায় ফাঁকা জায়গা থেকে চুরি করতে পারবে। এরপরে নিম গাছ আর কাঠবাদাম গাছ আর হচ্ছে কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আস্তে আস্তে আমার পুরো উপজেলায় আমি ফুল আর এই ঔষধি গাছ দিয়ে ভরে দেব। ব্যতিক্রমী উদ্যোগে খুশি এলাকাবাসী। তারা জানালেন তাদের ভালো লাগার কথা। কয়েক মাস পর এসব গাছে ফুল ফুটলে পুরো গ্রাম সুগন্ধে ভরে উঠবে, পাশাপাশি গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমাদের এলাকায় এই ফুল গাছ লাগাইতেছে, খুব সুন্দর হইতেছে। এলাকাবাসী দেখেও খুশি হইতেছে। সবার বাড়ির সামনে লাগাইতেছে, রোডের সাইডে লাগাইতেছে, ওই আপনার মন্দিরের সাইডে লাগাইতেছে, মসজিদের সাইডে লাগাইতেছে, স্কুলের সাইডে লাগাইছে। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো। এই যে উদ্যোগটা শামীম নিছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা একটা সুন্দর উদ্যোগ যে ফুল গাছ লাগানো, গ্রামের সৌন্দর্য ও একটা প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য এর আগে কখনো কেউ এই উদ্যোগ নেয় নাই। সবাই যত্ন নিতেছে। 22 সময় যা কইছে যে আমরা 22 সময় আমরা পানি দেবো, আমরা যত্ন করে এটা বড় করব। ঘরে ঘরে, মসজিদে, আলানে পালানে, শহরে বন সব জায়গায় ফুল লাগাইতেছে। হ্যাঁ, ফাইন দেখা যাবে, ফুল হইলে গিরান হবে। হাওলাদার শামীম আহমেদের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন এলাকায় প্রশংসা কুড়াচ্ছে। অনেকে মনে করছেন নেতিবাচক ঘটনার ইতিবাচক সমাধানের এমন উদাহরণ অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে। সময় সংবাদ, ফরিদপুর।